ভিউয়ার্স, যারা তিতার জন্য করলা খেতে পছন্দ করেন না তাদের জন্য নিয়ে এসেছি মিষ্টি স্বাদের করলা ভাজি। কারণ এইভাবে ভাজি করলে করলার স্বাদ ও পুষ্টি গুণাগুণ অক্ষুণ্ণ থাকবে, কিন্তু কোনো তিতা থাকবে না। তাহলে চলুন দেখে নেই এই করলা ভাজিটা কিভাবে করতে হবে। ভাজির জন্য এখানে 200 গ্রাম করলা পরিষ্কার করে ধুয়ে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আপনারা যতটা সম্ভব পাতলা করে কেটে নেবেন। আর এটা পরিমাণে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ হয়েছে। মিষ্টি স্বাদে করলা ভাজি করার জন্য করলার সম পরিমাণে পেঁয়াজ নিতে হবে। সেজন্য আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। এবার প্রসেসটা শুরু করা যাক। শুরুতেই করলাগুলোকে একটা মিক্সিং বোলে নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। এবার এগুলাকে ভালোভাবে মেখে নিচ্ছি। মাখানো হয়ে গেছে। এবার এটা রেখে দিব 20 মিনিটের জন্য। 20 মিনিট পর দেখুন করলা থেকে কিছুটা পানি বের হয়ে আসছে। আবারও মেখে নিচ্ছি। এবার এই করলা থেকে যতটা সম্ভব পানিটা আলাদা করে নিচ্ছি। এতে তিতা ভাবটা অনেকটা কমে যাবে। এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা জাস্ট একটু নরম করে ভেজে নিব, খুব বেশি ভাজা যাবে না। এই সময় চুলার আঁচটা মিডিয়াম লো রাখতে হবে। নেড়ে দিচ্ছি, অনবরত নাড়তে হবে, না হলে সব দিকে সমানভাবে ভাজা হবে না। পেঁয়াজগুলো নরম হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। এখন একই প্যানে আরো 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এবার করলাগুলো দিয়ে দিচ্ছি। একটু নেড়ে দিচ্ছি। এ সময় কখনোই ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া যাবে না। এতে করলার কালারটা নষ্ট হয়ে যাবে, অর্থাৎ সবুজ ভাবটা থাকবে না। আগে থেকে যেহেতু লবণ দিয়ে করলাগুলো মেখে রেখেছিলাম, তাই এখন আর কোনো লবণ দিচ্ছি না। করলাগুলো 10 মিনিট ভাজার পরে দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচা মরিচ। মরিচগুলো মাঝখান দিয়ে কেটে নিয়েছি। মরিচের পরিমাণটা খুব বেশি দেওয়া যাবে না, এতে মিষ্টি ভাবটা আসবে না। আরো 5-6 মিনিট পর দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো দেওয়ার পরে খুব বেশি সময় চুলায় রাখা যাবে না। ভাজা হয়ে গেছে। ঠিক 2 মিনিট পরে নামিয়ে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল মিষ্টি স্বাদে তিতা করলার ভাজি। বাসায় অবশ্যই তৈরি করবেন আর আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। খোদা হাফেজ।